আপনার প্রোফাইল মনিটাইজেশন হচ্ছে না, কারণ আপনার প্রোফাইলে পলিসি ইস্যু দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনার প্রোফাইলে পলিসি ইস্যু আসতেছে এবং এই পলিসি ইস্যুর কারণে কিন্তু আপনি আপনার প্রোফাইলটা মনিটাইজেশন করতে পারতেছেন না, বা আপনার প্রোফাইলে যে 1000 ফলোয়ার পরে যে আপনি স্টার যেটা অন করা সিস্টেম থাকে, সেটা আপনি অন করতে পারতেছেন না। যার কারণ হচ্ছে যে আপনার প্রোফাইলে পলিসি ইস্যু আছে। কিন্তু আপনি তো কোনো পলিসি ইস্যুর কাজ করেন না, তাহলে কেন পলিসি ইস্যু আছে? তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো বন্ধুরা, কেন আপনার ভিডিওতে পলিসি ইস্যু আসছে। তো দেখেন বন্ধুরা, আমি একটা প্রোফাইলে আছি, এখানে দেখেন অনেক পোস্ট আছে। এটা কিন্তু প্রোফাইলের মধ্যে পোস্ট দেখেন আপনারা। তো এখানে দেখেন এই যে পোস্টগুলো, এই পোস্টগুলো কিন্তু এই প্রোফাইলের না। দেখেন এই প্রোফাইলের পোস্ট কোনটা, এই যে দেখেন এই যে প্রোফাইল পিকচারটা, এটা কিন্তু এই প্রোফাইলের পোস্ট। এই প্রোফাইলে এটা পোস্ট করা হয়েছে এবং এটা তার প্রোফাইল পিকচার। কিন্তু এই যে বাদ বাকি যেগুলো দেখতেছেন, এগুলো কিন্তু এই প্রোফাইলের না। তাহলে এগুলো কে করলো বা কারা করলো? দেখেন এই যে এখানে দেখেন, এই যে একটা পোস্ট আপনি দেখতে পাচ্ছেন, সৈয়দ মুশাররফ হোসেন উইথ ইউসুফ খান অ্যান্ড 47 আদার্স। দেখেন সৈয়দ মুশাররফ হোসেন এবং অন্যান্য আরো 47 জন, এই যে যে আপনার যে ভিডিওটা আছে, এই ভিডিওটা কিন্তু তারা এই প্রোফাইলে কিন্তু ট্যাগ করছে। আপনার প্রোফাইলে কিন্তু এরকম ভাবে অনেকেই ট্যাগ করে থাকে, এবং এই ট্যাগের কারণে কিন্তু যদি আপনার এই প্রোফাইলে যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট তারা ট্যাগ করে ফেলে, আপনার কোনো ফ্রেন্ডস বা কোনো পাবলিক, ঠিক আছে, তো পাবলিক বেশিরভাগ আপনার প্রোফাইলে ট্যাগ করবে না, বা বেশিরভাগ আপনার কোনো ফ্রেন্ড ট্যাগ করতে পারে। আপনারা হয়তো বা মনের অজান্তে অনেকেই অনেক রকম ফ্রেন্ড আপনারা অ্যাড করে ফেলেন, হয়তো আপনারা সবাইকে চিনেন না। তো যার কারণে তারা কি করে, আপনাকে অনেকেই এই ট্যাগ করে ফেলে আপনার প্রোফাইলে। তো এই যে আপনার প্রোফাইলে যখন ট্যাগ করে ফেলে, তখন কিন্তু আপনার এই প্রোফাইলে আপনার পলিসি ইস্যু চলে আসে। কারণ অনেকেই অ্যাডাল্ট কন্টেন্ট বা এই ধরনের মানে পলিসি ইস্যু জনিত অনেক পোস্ট তারা করে ফেলে, যার কারণে আপনার প্রোফাইলে কিন্তু পলিসি ইস্যু চলে আসে। আর এই পলিসি ইস্যু যতক্ষণ থাকবে আপনার প্রোফাইলে, ততক্ষণ কিন্তু আপনি আপনার প্রোফাইল মনিটাইজেশন করতে পারবেন না। আর মনিটাইজেশন করতে না পারলে আপনার এই প্রোফাইল থেকে কোনো রকম কোনো আর্নিং আপনি করতে পারবেন না। তো বন্ধুরা, আজকে সেই সেটিংটা দেখাবো, যে সেটিং এর মাধ্যমে আপনি এই ট্যাগিং সিস্টেমটা অফ করতে পারেন এবং আপনার প্রোফাইলে কেউ ট্যাগ করতে পারবেন না। আপনার প্রোফাইলে শুধুমাত্র আপনি পোস্ট করতে পারবেন, এবং এই আপনার প্রোফাইলে আপনি যদি পোস্ট করেন, তাহলে আপনার এই প্রোফাইলে পলিসি ইস্যু আসার কোনো সম্ভাবনা থাকবে না। এবং যদি পলিসি ইস্যু না থাকে, তাহলে আপনি অনায়াসে আপনার মনে এই প্রোফাইলটি মনিটাইজেশন করতে পারবেন, এবং আপনি এখান থেকে ভালো কিছু রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, চলেন আমরা দেখি কিভাবে আপনারা এই পলিসি ইস্যুটা দূর করবেন। তো প্রথমত আপনি যে কাজটা করবেন, আপনার যে এই পোস্ট গুলো আছে, এই পোস্ট গুলো কিন্তু আপনি রিমুভ করতে পারবেন। তো রিমুভ করার জন্য আপনি আপনার যে পোস্ট করবে, যে আপনাকে ট্যাগ করবে, সেই ট্যাগের যে পোস্ট আছে, এই পোস্টের ডান পাশে দেখবেন যে উপরে 3 ডট আছে। এই 3 ডটে যখন আপনি ট্যাপ করে দিবেন, তখন দেখবেন যে আপনার কাছে কিছু সেটিং চলে আসবে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিমুভ ট্যাগ। রিমুভ ট্যাগ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই রিমুভ ট্যাগে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখবেন যে আপনার এখানে কনফার্মেশন একটা মেসেজ আসবে, এবং আপনি এটাকে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দিলে এটা কিন্তু ডিলিট হয়ে গেল বা রিমুভ হয়ে গেল। ঠিক এইভাবে আপনি কি করবেন, আপনার এই আপনার প্রোফাইলে যদি কেউ এরকম ট্যাগ করে থাকে, এই ট্যাগ করা যে পোস্ট গুলো আছে, আপনি সবগুলো পোস্ট আপনি ডিলিট করে দিবেন। বা আপনি যদি মনে করেন যে আপনার এই পোস্টের কারণে আপনার এই প্রোফাইলে পলিসি ইস্যু আসতে পারে, বা কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বা এই ধরনের পলিসি ইস্যু হতে পারে এরকম কোনো কন্টেন্ট, তাহলে কিন্তু আপনি সেগুলো এভাবে রিমুভ করে দিতে পারেন। আরেকটা সেটিং আছে, যে সেটিংটা আপনি যদি অন করে রাখেন, এবং এই সেটিংটা অন করে রাখার কারণে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না। এই সেটিংটা যখন আপনি অন করে রাখবেন, তখন আপনাকে আর কেউ ট্যাগ করতে পারবেন না। তো চলেন বন্ধুরা, আমরা দেখি এই সেটিংটা আপনারা কিভাবে অন করবেন, এবং এই সেটিংটা অন করার মাধ্যমে কিভাবে আপনার প্রোফাইলে এই ট্যাগটা বন্ধ করতে পারেন। তো বন্ধুরা, আপনার প্রোফাইলে যদি আপনার এই ট্যাগিং অপশনটা বন্ধ করতে চান, এবং আপনার প্রোফাইলটা যদি আপনি সেভ রাখতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এই হোম আপনার ফেসবুকের যে হোম পেজের ডান পাশে দেখেন যে 3 লাইন মেনু আছে, এই 3 লাইনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। এই সেটিং এন্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন, এবং সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনারা আবার দেখতে পাচ্ছেন যে এখানে সেটিং একটা অপশন আছে। এই সেটিং অপশন আপনারা ক্লিক করে দিবেন। সেটিং এ ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল এন্ড ট্যাগ।
এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা প্রোফাইল এন্ড ট্যাগ, এখানে ট্যাপ করে দিবেন এবং এরপর দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে একটা নতুন একটা ইন্টারফেস আসলো। এখানে দেখতে পাচ্ছেন যে একদম উপরের দিকে যেটা আছে যে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, এখানে দেওয়া আছে ফ্রেন্ডস। তো আপনারা যদি এখানে ক্লিক করেন, তো এখানে দেখেন এখানে শুধুমাত্র আপনি এখানে দিবেন যে অনলি মি, ঠিক আছে? শুধুমাত্র আপনি এই আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবেন, আপনার প্রোফাইলে অন্য কেউ যেন পোস্ট করতে না পারে, এই অপশনটা আপনি চালু রাখবেন। দেখেন, তো বন্ধুরা আপনারা এই অপশনটা অফ করে দিলেন। তো এই অপশনটা যতক্ষণ আপনি অফ রাখবেন তখন কিন্তু আপনার প্রোফাইলে অন্য কোনো ফ্রেন্ড কিন্তু আপনার আর পোস্ট করতে পারবে না। আর পোস্ট না করতে পারলে আপনার কিন্তু পলিসি আসার সম্ভাবনা থাকবে না। আপনি যে এই অপশনটা অফ করার ফলে কিন্তু আপনার এই প্রোফাইলে অন্য কেউ আর পোস্ট করতে পারবে না, এবং আপনার প্রোফাইলে অন্য কেউ পোস্ট না করলে আপনার এখানে কোনো পলিসি ইস্যু আসবে না, বা আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না, এবং আপনার প্রোফাইলটা পুরোপুরি সেভ থাকবে। এবং এই অপশনটা আপনি সবসময় অফ রাখ, যদি আপনার প্রোফাইলটা আপনি সেভ রাখতে চান তাহলে আপনার এই অপশনটা আপনার অফ রাখতেই হবে। আর নিচে আপনার একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা দেখতে পারেন, যদি আপনি চান যে আপনার প্রোফাইলে কেউ যদি পোস্ট করতে দিতে চান কাউকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ একটা অপশন আছে। তো রিভিউ অপশনটা যদি আপনি চালু করে রাখেন তাহলে কি হবে যে আপনার প্রোফাইলে যদি আপনার কোনো ফ্রেন্ডস আপনাকে ট্র্যাক করে, যদি আপনার সেই ট্র্যাকটা আপনার পছন্দ হয়, বা আপনি মনে করেন যে এই প্রোফাইলে আপনার এই পোস্ট করলে সেটা আপনার কোনো রকম পলিসি ইস্যু আসবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু এই রিভিউ অপশনটা অন করে রাখতে পারেন। তো আমি এই মনে করি যে আপনার এই রিভিউ অপশনের চাইতে আপনি এখানে আপনার প্রোফাইলে কেউ ট্যাগ না করুক সেটাই সবচেয়ে বেটার, কারণ ট্যাগ করলে পরে আপনার কোনো না কোনো সময় সমস্যা হতে পারে। তো আপনি চাইলে এই রিভিউ অপশনটা অন করে রাখতে পারেন, অথবা আপনি ট্যাগিং অপশনটা কিন্তু অফ করে রাখতে পারেন। এরপর নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন যে রিভিউ পোস্ট ফ্রেন্ড ট্যাগ ইন বিফোর দে অ্যাপিয়ার অন ইউর প্রোফাইল। আপনি এই অপশনটা অন করে রাখবেন, কারণ আপনার যদি রিভিউ করার ইচ্ছা থাকে তাহলে আপনি এটা রিভিউ করে দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি পোস্টটা একসেপ্ট করে দিলে, বা আপনি ওকে করে দিলে সে আপনার সেই পোস্টটা আপনার প্রোফাইলে শো করবে, অথবা আপনার প্রোফাইলে আর শো করবে না। যদি আপনি একসেপ্ট না করেন তাহলে আপনার প্রোফাইলে শো করবে না। তো বন্ধুরা দেখলেন যে দুইটা সিস্টেমে আপনি রিভিউতে রাখতে পারবেন এবং আপনি ট্যাগিং অফ করে রাখতে পারেন। দুইটা সিস্টেমে আপনি এই সিস্টেমটা অফ রাখতে পারেন, যে ট্যাগিং সিস্টেমটা। যদি আপনি ট্যাগিং সিস্টেমটা অফ রাখেন তাহলে আপনার এখানে কোনো পলিসি ইস্যু আসবে না, এবং আপনার প্রোফাইলে যদি আপনি মনিটাইজেশন করতে চান তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে অনায়াসে আপনি মনিটাইজেশন করতে পারবেন। আর আমি যেটা দেখিয়ে দিলাম যে আপনার প্রোফাইলে যদি আগের কোনো পোস্ট যদি বা ট্যাগিং যদি করা থাকে তাহলে কিন্তু সেই পোস্টগুলো আপনি অবশ্যই রিমুভ করে দিবেন, এবং রিমুভ করার ফলে কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা চলে যাবে এবং খুব দ্রুতই আপনি মনিটাইজেশন করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অল করে রাখবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে যেন আপনি পেয়ে যান। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।